আসসালামু আলাইকুম। শীতের সকালে আমার কাজ শুরু হয়ে গেছে, জোরে কথাও বলতে পারছি না। তারপরে কিছু করার নেই, কাজ তো করতেই হবে, খাইতে হবে। তো শীতকালে পানিতে হাত দেওয়া খুব কঠিন, ঠান্ডা পানি। তো আমার আসলে আজকে আজকে আসলে আমার কিছু করতে ইচ্ছা হচ্ছে না, কিছু রান্না করতে ইচ্ছে করছে না আর কি। তারপরে কি করা, করতেই হবে। তো ভাবলাম যে পাকোড়া বানাই। এই যে মিষ্টি কুমড়া দেখছেন, মিষ্টি কুমড়া বড়া বানাই। তো এই জন্যই আসলে আপনাদের সাথে শেয়ার করব বলে ভাবলাম যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। কারণ সংসার হলে কিন্তু মোটে রেস্ট নেওয়ার সুযোগ থাকে না। ইচ্ছা থাকলেও রেস্ট নেওয়ার আসলে সুযোগ থাকে না। আর আমার মেয়েটা এখনো ওঠেনি ঘুম থেকে, তো সেই জন্য ভাবলাম যে এই ফাঁকে একটু কাজটা করে নিই। আমি আসলে এগুলো বানাচ্ছি বেসন দিয়ে। আমার মনে হয় বেসন দিয়ে বেশি ভালো হয়। আর পেঁয়াজ না, আদা, রসুন আর জিরা আমি ইয়া করে নিছি, মিক্স করে নিছি। তো এই হলো অবস্থা। শীতের সকালে শরীর চলুক আর না চলুক, কাজ করতেই হবে, কোনো মাপ নাই। শরীর যে চলে না, ইচ্ছা যে করে না, কার সাথে বলবো, তা আপনাদের সাথে শেয়ার করছি আর কি। তো যে পাকোড়া যে আমি বানাচ্ছি, পাকোড়া কিন্তু আমার অত্যন্ত পছন্দের। বিশেষ করে মিষ্টি কুমড়া আর এই ফুলকপি, মিষ্টি কুমড়া এবং ফুলকপি, এই দুইটা পাকোড়াগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি লবণ দিয়ে ভিজিয়ে রাখছিলাম ফুলকপিগুলা, লবণ দিয়ে ভিজিয়ে রাখলে ভিতরে লবণ যায়, এই জন্য। কিন্তু এটার আবার একটা খারাপ দিক আছে, সেটা হচ্ছে ভাজা পোড়াতে অনেক তেল লাগে। যদি গ্যাসের সমস্যা, তাদের তো অনেক গ্যাস ফর্ম করে। কিন্তু ওই যে মুখে ভালো লাগে, এই জন্য মনে হয় যে না, একটু বানাই একটু বানাই, এই তো অবস্থা। আমার কাছে আসলে খুব ভালো লাগে। সবসময় তো আসলে খাওয়া হয় না। আর এই ভাজা পোড়া আমার হাজবেন্ড একদম পছন্দ করে না। ও অফিসে গেছে, বাসায় নাই। তো ভাবলাম যে ও যেহেতু অফিসে গেছে, বাসায় নাই, সেহেতু আমি এটা বানাই। কিন্তু আমাকে তো খাইতে নিষেধ করে, তা কিন্তু না, কিন্তু বলে যে এটা শরীরের জন্য খারাপ, কম খাওয়াই ভালো। একদিক থেকে ঠিক কথাই বলে, কিন্তু আমার মুখে আসলে খেতে ভালো লাগে, এই জন্য মূলত আমি বানাই। যে পরিমাণ ঠান্ডা পড়েছে, এই ঠান্ডায় আসলে আমি আসলে খুবই আতঙ্কিত। কারণ আমার মেয়েটা ফাতিমা, আল্লাহ জানে কখন ঠান্ডা লেগে যায়। আমি আসলে ওরে মানে খুব কেয়ারফুলি রাখি, যেন মেয়েটার সমস্যা না হয়। আর বাচ্চাদের এই শীতে না খুব বেশি ঠান্ডাটা ক্যাচ করে। পছন্দের খাবার বলে কথা, চেষ্টা করি। গতকালকে আমি
হালুয়া বানিয়েছিলাম, সেটার জন্য খুব প্রশংসা পাইছি আমি। ঠান্ডা হয়ে গেছে হাত, চেষ্টা করছি একটু গরম করার জন্য। তো হালুয়াটা আসলে অনেক ভালো হয়েছে, যেহেতু মেহমানদের জন্য। তুমি সব মেহমান তো আসলে ক্যামেরার সামনে আসতে চায় না, অপছন্দ করে, সেটা আমি মেহমানদেরকে দেখাই নাই। অনেকে ভাববে যে হচ্ছে মেহমানদের কথা বলছে, মেহমানদের দেখালো না কেন। তো মেহমানরা তো আসলে সবাই ক্যামেরার সামনে আসাটা পছন্দ করে না, এই জন্য আমি দেখাই নাই। অনেকটা হয়ে আসছে, যেহেতু হয়ে আসছে একটা আমি এখানে কিছু চাই দিলাম, তাতে তেল, এক্সট্রা তেল থাকলে শুষে নেয়। আপনারাও শীতের সময় তো, যেহেতু এখন মিষ্টি পাতা অ্যাভেলেবল পাওয়া যায়, এভাবে পাকোড়া বানিয়ে খাবেন, দেখবেন যে ভালো লাগবে। সবসময় একঘেয়েমি খাওয়ার খেতে ভালো লাগে না, তো মাঝে মাঝে যদি আলাদা কিছু করে খাওয়া হয় ভালো লাগে, মুখের রুচি ফিরে, টেস্ট লাগে আর কি। আমি একবারে সবগুলা দিয়ে দিচ্ছি, সব ফুলকপি যে টুকরাগুলো নিয়েছিলাম সব একবারে দিয়ে দিচ্ছি, লাস্টটাকে হতে থাকে। হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে, তো সবগুলো অনেক সুন্দর হয়ে গেছে, আর সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। ভাল লাগে আসলে এগুলো, যদিও ফাঁকিবাজি খাবার, আমার তো মনে হয় এগুলো ফাঁকিবাজি খাবার, খুব শর্ট টাইমে করা যায়, তারপরে পছন্দ মতো করা যায়, এই জন্য আমি সবসময় বলি ফাঁকিবাজি খাবার। মানে এত নিজের জন্য আসলে এত কিছু করে খাই ইচ্ছা হয় না, এটা বানায় ওটা বানায়, আসলে এই জিনিসটা আসলে হয় না নিজের জন্য। বিশেষ করে বাসায় সবাই থাকে, বানায় খাইতে ইচ্ছা হয়, সবাই খাইলো ভালো লাগে, কিন্তু নিজের জন্য আসলে করা হয় না এইভাবে। এখন কে তরকারি রান্না করবে, মাছ মাংস কে রান্না করবে, তার থেকে এটা খাওয়াই মনে হয় আমার জন্য বেটার, কারণ এর চেয়ে বেশি আমি এখন কিছুই করতে পারবো না, আমার করতেও ইচ্ছা করছে না। তো ভাবলাম যে আজকে নিজেই নিজের সাথে খাচ্ছি, খাবারে বিশেষ করে ফাঁকিবাজি খাবার খাবো, আশা করি মন্দ লাগবে না। আমি এর মধ্যে অবশ্য বেকিং পাউডার বা বেকিং সোডা এগুলো কিছুই দেই নেই, দিতে পারলে ভালো, ফোলে দেখতেও ভালো লাগে, কিন্তু আমি আর্টিফিশিয়াল কিছু দিলাম না, মানে ওই যে বেকিং পাউডার মাউডার দিই নাই। একটু জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা এগুলো দিচ্ছি, একটু মরিচ এগুলো। আপনারা বাসায় যেভাবে করে খেতে পারেন, বিশেষ করে শর্ট টাইমে কোনো কিছু যখন রান্না করতে ইচ্ছা না হবে, বা বাসায় অনেক সময় অনেক কিছু থাকেও না, সবজি থাকলে এভাবে খাওয়া যায়। তো আমার ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিওটি পছন্দ করছেন। বিশেষ করে আমার মেয়ে ফাতিমার ভিডিওগুলো কিন্তু সবাই খুব পছন্দ করে, কারণ ও ছোট, প্লাস কথা বলা শিখছে, কথা একটা বোঝা যায় না, কিন্তু ও যে কি বলে সবাই মজা করে আসলে দেখে। ফাতিমাকে অনেকেই ভালোবাসে, আমারও ভালো লাগে জিনিসটা, ওকে দেখে অনেকেই চিনে ভালোবাসে, আবার মেয়েটার ভিডিও দেখে। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন,
ভালো লাগে আর কি, এই জন্য আপনাদের কাছে বলি যে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব এগুলো আপনাদের সাথে চাই, যাতে ভিডিও বানানোর মনোযোগটা আসলে আমার বাড়ে, আগ্রহটা বাড়ে। আমার আর একটা কিন্তু ইউটিউব চ্যানেল আছে, সেটা হচ্ছে মাহমুদাস ডেইলি ব্লগ। তো আপনারা সেখানেও অনেক ভিডিও দেখতে পাবেন, যদি সার্চ দিলে পাবেন মাহমুদাস ডেইলি ব্লগ দিয়ে আপনারা দেখবেন যে ওখানে অনেক ভিডিও আছে আমার। তো হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে, আর একটুখানি রাখবো, রেখে নামিয়ে ফেলবো। দেখুন ধোয়া ওঠা গরম ভাত যেগুলো আমি ভেজে রেখেছিলাম, পাকোড়া দিয়ে দিলাম আমি 2 পিস পাকোড়া দিয়ে দিলাম, 2টা মিষ্টি কুমড়ার বড়া, একটা মরিচ দিলাম, আর দিলাম হচ্ছে সামান্য আলু ভর্তা। দেখেন তো কেমন লাগে, হেভি হয়েছে না খাবারটা, সুন্দর। এটা হলো আমার একদম সকালবেলার খাবার। সকালে আপনারা এভাবে বানিয়ে খেতে পারেন, তাতে ভালো লাগবে। যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।